একদিন এক ক্ষুধার্ত বৃদ্ধ শুধু এক প্লেট ভাত চেয়েছিলেন, কিন্তু একজন ধনী ব্যবসায়ী তাকে অপমান করে তাড়িয়ে দিল। কয়েক মাস পর সেই ব্যবসায়ী যখন সব হারিয়ে রাস্তায় কাঁদছিল, তখন কে তাকে সাহায্য করেছিল জানেন? গল্পের শেষটা আপনার চোখে জল এনে দেবে। কলকাতার এক ব্যস্ত এলাকায় থাকতেন ধনী ব্যবসায়ী অরিন্দম সেন। বড় বাড়ি, অসংখ্য কর্মচারী, কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু একটি জিনিসের বড় অভাব ছিল, আর তা হলো মানুষের প্রতি সহানুভূতি। একদিন দুপুরে অরিন্দম তার নিজের রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ। ময়লা জামা, কাপা হাত, শুকিয়ে যাওয়া মুখ। বৃদ্ধ ভদ্রভাবে বললেন, বাবা, 2 দিন থেকে কিছু খাইনি, যদি এক প্লেট ভাত দিতেন অনেক উপকার হতো। অরিন্দম বিরক্ত হয়ে বললেন, এখানে ভিক্ষা দেওয়া হয় না, কাজ করো, তারপর খাবে, বেরিয়ে যাও এখান থেকে। রেস্টুরেন্টের সবাই চুপচাপ দেখছিল, কেউ কিছু বলল না। ঠিক তখনই সেখানে কাজ করা এক তরুণ ওয়েটার রাহুল নিজের টিফিনের খাবারটা এনে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধের চোখে জল এসে গেল। তিনি শুধু বললেন, বাবা, আজ তুমি আমাকে খাবার দিলে, একদিন ঈশ্বর তোমার এই দয়ার প্রতিদান দেবেন। রাহুল শুধু হেসে বললেন, আমি কিছু করিনি দাদু, আপনি ভালো থাকুন। সময় বদলাতে শুরু করলো। কয়েক মাস পর হঠাৎ অরিন্দমের ব্যবসায় বড় ক্ষতি হলো। আগুন লেগে তার প্রধান গুদাম পুড়ে গেল। ব্যাংকের ঋণ, লোকসান, মামলা সব মিলিয়ে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়লেন। যারা এক সময় তার চারপাশে ঘুরত, সবাই একে একে দূরে সরে গেল। একদিন কাজের খোঁজে তিনি শহরের রাস্তায় ঘুরছিলেন, পকেটে মাত্র কয়েক টাকা। ক্ষুধায় দুর্বল হয়ে তিনি একটি ছোট্ট খাবারের হোটেলের সামনে বসে পড়লেন। হোটেল মালিক দূর থেকে তাকে দেখে এগিয়ে এলেন। তিনি বললেন, স্যার, আপনি এখানে? অরিন্দম অবাক হয়ে তাকিয়ে দেখলেন, এ তো সেই রাহুল যে একদিন নিজের টিফিনের খাবার একজন বৃদ্ধকে দিয়েছিল। রাহুল এখন নিজের পরিশ্রমী ছোট্ট একটি জনপ্রিয় হোটেলের মালিক। সে কোনো প্রশ্ন না করে অরিন্দমকে ভেতরে নিয়ে গেলেন। গরম ভাত, ডাল, সবজি আর জল এনে সামনে রাখলো। অরিন্দম খেতে খেতে কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি তো তোমার সঙ্গে কখনো ভালো ব্যবহার করিনি, তবুও তুমি আমাকে সাহায্য করলে কেন? রাহুল শান্তভাবে উত্তর দিল, কারণ আমি আপনার মতো হতে চাইনি। আমি সেই বৃদ্ধের হাসিটা আজও ভুলিনি। মানুষকে সাহায্য করলে নিজের কিছু কমে যায় না, বরং মনটা বড় হয়ে যায়। এবার শেষ জীবনে কি মোড় আসলো সেটি শুনুন। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালেন সেই বৃদ্ধ। তবে এবার তার পরনে পরিষ্কার পোশাক। তিনি হাসতে হাসতে বললেন, আমাকে চিনতে পারছো? অরিন্দম বিস্ময়ে তাকিয়ে রইলেন। বৃদ্ধ বললেন, সেদিন আমি শুধু ক্ষুধার্ত ছিলাম না, আমি মানুষের মনও দেখছিলাম। রাহুলের সততা আর দয়া আমাকে মুগ্ধ করেছিল। পরে আমি তাকে আমার সঞ্চয়ের টাকা দিয়ে এই হোটেল খুলতে সাহায্য করি। আর আজ আমি আবার এসেছি তোমাকে একটা শিক্ষা দিতে। টাকা মানুষকে বড় করে না, বড় করে তার ব্যবহার। অরিন্দম মাথা নিচু করে কাঁদতে লাগলেন। তিনি নিজের ভুল বুঝতে পারলেন। এরপর থেকে তিনি নতুন করে জীবন শুরু করলেন। যতটুকু আয় করতেন তার একটি অংশ গরিব ও অসহায় মানুষদের খাবার খাওয়ানোর জন্য ব্যয় করতেন। ধীরে ধীরে মানুষের ভালোবাসা ফিরে পেলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম, চলুন এবার সেটি শোনা যাক। মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ নয়, তার হৃদয়। আজ আপনি যে ছোট সাহায্য করবেন, সেটাই হয়তো একদিন আপনার জীবন বদলে দেবে। শেষ কথা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো হৃদয় ছোঁয়া গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।